বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুর আগে নিজের মৃতদেহ নিজেই দেখতে পেয়েছিলেন। এমনকি তিনি কথা বলতেন নিজের মৃত স্ত্রীর সঙ্গে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে একজন সাহিত্যিক হিসেবে আমরা কম বেশি সকলেই চিনি। পথের পাঁচালী, অপরাজিত, তারানাথ তান্ত্রিক এগুলো তারই কালজয়ী সৃষ্টি। তবে তিনি যে প্রেত সাধনা করতেন এটা অনেকেরই অজানা। তার প্রথম স্ত্রী এবং বোনের পরপর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন। এরপরই তার আগ্রহ বাড়তে থাকে মৃত্যু, পরলোক, প্রেত চর্চা এসব নিয়ে। অনেকের মতে তিনি প্ল্যানচেট করে নিজের প্রথম স্ত্রীর সঙ্গে কথাও বলেছেন বহুবার। তার তৃতীয় স্ত্রী যমুনা দেবীর কাছ থেকে জানা যায়, ঘাটশিলায় মৃত্যুর কিছুদিন আগে ফুলডুমুরি ঘুরতে গিয়েছিলেন বিভূতিভূষণ। সঙ্গে অনেকেই ছিলেন, তবে দল থেকে কিছুটা আলাদা হয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। হঠাৎই দেখতে পান একটি শব পড়ে রয়েছে শববাহী খাটের ওপর। আশেপাশে কেউ নেই। বিভূতিভূষণ টান দিয়ে কাপড় সরাতেই আর্তনাদ করে ওঠেন। শবটির মুখটি অবিকল তার মতো দেখতে। এরপরই ভয়ে জ্ঞান হারান তিনি। এই ঘটনার পর থেকেই তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সেই অসুস্থতার জন্যই তার মৃত্যু হয়। তার মৃত্যুর মাত্র 8 দিন পরে রহস্যজনকভাবে তার ভাইয়েরও মৃত্যু ঘটে।